হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা প্রকাশ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে আমি বানাবো টেস্টি মাছের ঝোল। এটা শরীরের পক্ষেও খুব উপকারী, আর এটা মানে খেলে শরীরের পক্ষে খুবই ভালো। তো চলো, খুবই সহজ পদ্ধতিতে রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে মাছের ঝোল বানাবো আমি পেঁপে আর আলু দিয়ে। তো প্রথমেই আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লম্বা করে আলু কাটলে জানো তো মাছের ঝোলটা আমার মনে হয় যেন বেশি টেস্টি হয় আর বেশি ভালো লাগে। তো একই রকমভাবে আমি পেঁপেগুলো কেটে নিচ্ছি। তো এই দেখো, আমাদের পেঁপে কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পাতা, এটা হচ্ছে গন্ধগাছালি পাতা। তো এই পাতাটা কে খেয়েছো? আর এটা দিয়েই ঝোল বানাবো। তো শুধু ঝোল হয় তা না, এটা বড়াও হয়। তো বড়া খেতেও খুব টেস্টি লাগে। তোমাদেরকে অন্য কোনো একদিন শেয়ার করব কীভাবে বড়া বানাতে হয়। আর যারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই পাতার বড়া কে খেয়েছো। তো দেখো, এদিকে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তো এখন তেলটা গরম হবে, আর এখানে আমার বর মাছটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে। তো এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম, আর ওদিকে তেলটা গরম হচ্ছিল। তো এটা কিন্তু পুকুরের মাছ না, এটা হচ্ছে বিলের মাছ। তো এখানে আমাদের প্রচুর জল হয়েছে। তো দুরাত জল হওয়ায় আমাদের এখানে বিলে প্রচুর জল হয়েছে, তার থেকেই মাছগুলো জালে করে ধরা হয়েছে। তো সেই টাটকা মাছ আর কি। তো আর এই যে এখানে আমি মশলাটা বেটে নিচ্ছিলাম। তো আমি কিন্তু শিলনোড়াতেই মশলা করে নিই, তো বেশি টেস্ট হয় সব কিছু খেতে, তরকারি পাতি। আর এখানে আমি মাছগুলো একে একে তেলে দিয়ে দিচ্ছি। তো তোমাদের সঙ্গে একটা আমার বিয়ের আগের কথা শেয়ার করি। মেয়েবেলায় যখন মা বাড়িতে থাকতো না, মামার বাড়ি বা মাসির বাড়ি কোথাও একটা যেত, তখন যদি রান্না করতাম, তো কড়াইয়ে তেল দেওয়ার পর না এই মাছটা দিতে গিয়ে আমি খুব ভয় পেতাম, দিই না, আমি দৌড়ে পালিয়ে যেতাম আর কি। তো এখন আর সেটা হয় না, এখন অনেকটা কাছ থেকে দিতে পারি। তো এখন মা যদি শোনে না যে মাছ রান্না করছি, তো মা জিজ্ঞাসা করে, মাছ তেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেছিস নাকি? তো এখনও এই কথাটা নিয়ে হাসাহাসি হয় আমাদের মধ্যে। তো এটা একটা ভালো কি বলবো, অভিজ্ঞতাও বলতে পারো, ভালো একটা ঘটনা। তো আর এখন অভ্যাস হয়ে গেছে। তো এখন পারি ঠিকঠাকভাবে, শিখে গেছি অনেক কিছুই। বিয়ের আগে তো অনেক কিছুই পারতাম না, এখন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু শিখে গেছি। তো আরও যত বড় হব, তো যত বয়স বাড়বে, আরও হয়তো নতুন নতুন জিনিস শিখতে পারবো, নতুন নতুন জিনিস জানতে পারবো। তো এখন ঠিক সেটাই হচ্ছে। তো আগে তো যতটা কাজ করতাম, এখন তার থেকেও বেশি বেশি স্পিডে আর বেশি গুছিয়ে করতে পারি। তো আগে যেমন রান্না করে সবাইকে খেতে দিতে পারতাম না, তো এখন মোটামুটি শিখে গেছি, সব কিছুই প্রায় শিখেই গেছি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন আমার মাছ ভাজা কমপ্লিট। তো এখানে অনেকটা তেল বেড়ে গেছিলো, আর আমি কিছুটা তেল তুলে রেখেছি, সব তেলটা দেবো না, যেহেতু খুব সিম্পল রান্না করবো। আর এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে পেঁয়াজ দিচ্ছি, তোমরা চাইলে এখানে কালো জিরেও দিতে পারো। তো আমার ছিল না বলে আর যেহেতু আমিষ করছি, তো তার জন্য আমি পেঁয়াজই দিলাম একটুখানি। তো এখানে আলু পেঁপে আগে থেকে আমি ভাজিনি, একবারই তেলের মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। তো লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি। তো আমি এভাবেই আগে তেলে ভেজে নিই, তারপরে এই যে বাটা মশলাটা ছিল, তো সেটা দিয়ে দিলাম। তো এটা ভালোভাবে কষাবো, তারপর হচ্ছে গিয়ে জল দেবো। তো এটা বেশ কিছুক্ষণ কষাবো। এখন একটু আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ কষাবো। তো কষানোর পর জল দিয়ে দেবো। আচ্ছা, তোমরা কে মনে রেখেছো, আর কে ভুলে গেছো বলো তো আমায়? আমি কিন্তু কিছু বিশেষ কারণের জন্য ভিডিও দিতে পারিনি। তোমাদের আগে একটা শর্টস ভিডিও আমি শেয়ার করেছিলাম, আমার বড় মা অসুস্থ। তো যেদিন দেখতে গেছিলাম, তার পরের দিনই আমার বড় মা মারা গেছেন। তো তারপরে কিছুদিন যেতে না যেতে আমার এক দাদাও মারা গেছেন। তো তার জন্য আমি ভালোভাবে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছিলাম না। তো সবারই মন মানসিকতা খুব সবারই খুব মনটা খারাপ আর কি। তো তার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না, মন মেজাজ একদমই ভালো ছিল না।
তো দেখো জল দেওয়ার পর আমার তরকারিটা ফুটে গেছে, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে মানে এই যে ঝোলটা ফুটে গেছে, আর এখানে আমি পাতাগুলো ভালোভাবে ধুয়ে জলে মানে ঝোলে দিয়ে দিলাম। তো এবার এটা ফুটবে, তো তারপর কিছুক্ষণ ফোটার পর মাছটা দিয়ে দেব। তো এই যে মাছটা দিয়ে দিচ্ছি একে একে সবটা। তো যতগুলো মাছ আমি রান্না মানে দেখলে আমি ভেজেছি, ততগুলো মাছ আমি রান্না করছি না, তার কিছুটা দিচ্ছি, যেহেতু আমরা 3টে মানুষ। তো 3টে বলতে আমি, আমার বর আর আমার ছেলে। তো আমার ছেলে আর কইটুকু খায়, তাই ও তো বেশি খাই না, তাই না, তার জন্য আমি অল্প করেই করছি, আর বাকি মাছটা টক করে রেখে দেবো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঝোল কমপ্লিট। তো তোমরা এইভাবে সিম্পল রান্না মানে যে কেউই করতে পারবে, তাই না? তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমার বর বলেছে এবং আমিও খেয়েছি, খুব টেস্টি। যেহেতু বিলের মাছ আর জ্যান্ত মাছ যেহেতু ধরে এনে রান্না করা হয়েছে, তো টেস্ট তো আলাদাই হবে, তাই না? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিও। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে।